তাহলে দেখো আমার ব্রোমিন গ্রুপ কিন্তু প্রত্যেকটাতে দুটো আছে, রিংও বেনজিন রিং আছে, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হচ্ছে ব্রোমিনের পজিশনে। তো পজিশন অফ ব্রোমিন হ্যাজ বিন চেঞ্জ। তো এইগুলো হচ্ছে একে অপরের আইসোমার, দে আর আইসোমার্স টু ইচ আদার। These three compounds are isomer to each other. These two compounds are isomer to each other. তাহলে দেখো এর কিন্তু তিনটা আইসোমার তোমরা পেয়ে গেলে। এই জিনিসটা তিনটা আইসোমার পেয়ে গেলে এই কম্পাউন্ডার ফর্মুলা কি 1 2 3 4 5। তাহলে কার্বন C5, হাইড্রোজেন কটা 3 5 3 to 5 7 9 11। নেক্সট আছে আমার পজিশন আইসোমেরিজম। আচ্ছা, পজিশনাল আইসোমেরিজম মানে কি? এইখানে সাবস্টিটিউট গ্রুপের যে পজিশন, ধর এইখানে কার্বন চেনে একটা সাবস্টিটিউট গ্রুপ থাকে, প্রথম কথা হচ্ছে সাবস্টিটিউট গ্রুপ প্রেজেন্ট থাকবে, সাবস্টিটিউট গ্রুপ প্রেজেন্ট থাকবে প্রথম কথা। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অনেক স্ট্রাকচার দেখে থাকি, যেমন আগে তোমরা নোমেনক্লেচার যেমন আমি করিয়েছি শিখেছো যেমন নোমেনক্লেচার, তেমন ধরো আমরা অনেক স্ট্রাকচার দেখে থাকি। যদি আমি বলি এরকম একটা স্ট্রাকচার, সরি যদি বলি এই একটা স্ট্রাকচার CH3 CH2 CH2 Cl, ঠিক আছে, এইটা একটা স্ট্রাকচার। আচ্ছা এখানে বলো তো কার্বন, আরেকটা স্ট্রাকচার করে দিচ্ছি তারপরে আমি বলবো। এখানে ধরো লিখেছি CH3, এখানে লিখেছি CH, এখানে লিখছি CH3, আর এইখানে লিখছি Cl। দেখো এদের দুজনের মধ্যে কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছ? আচ্ছা প্রথমে কাউন্ট করো তো, এখানে টোটাল কার্বন কটা আছে, টোটাল হাইড্রোজেন কটা আছে, আর এখানে Cl একটা আছে, তো Cl কটা আছে? তো Cl তো একটা আছে, Cl এখানে আমি লিখে দিলাম। আর এইখানে কটা কি আছে? এখানে কার্বন কটা আছে, এখানে হাইড্রোজেন কটা আছে, আর এখানে Cl কটা আছে? এখানে Cl একটা আছে, লিখে দিলাম। আচ্ছা হাইড্রোজেন এখানে দেখো তিনটে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে 3 to 5 to 7, তাহলে হাইড্রোজেন ইজ 7, আর কার্বন কত 3 3, মানে এর টোটাল ফর্মুলাটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে C3H5Cl, এটা দাঁড়ালো। মানে এইটার স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা নেক্সট তুমি এখানে আসো, দেখো তো H কটা আছে, 3 3 6 and 1 7, এখানেও 7, আবার কার্বন কটা আছে 1 2 3, এটাও 3, তাহলে এইটারও স্ট্রাকচারাল ফর্মুলা দাঁড়ালো C3H7Cl, সরি এখানে H5 লিখে দিয়েছি, H7, ঠিক। তাহলে দেখো দুটোরই স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু আমার C3H7Cl, অথচ যখন আমি স্ট্রাকচারটা লিখেছিলাম দেখো দুটো স্ট্রাকচার আমার আলাদা না। এইটার যদি তুমি নোমেনক্লেচার করো কি করবে? এখানে এক নম্বরে ক্লোরিন আছে, তাহলে 1 ক্লোরো 1 2 3 প্রোপেন, এটা নোমেনক্লেচার হয়ে গেল। আচ্ছা এইখানে যদি নোমেনক্লেচার করো তাহলে 1 2 2 নম্বর কার্বন আছে, তাহলে এখানে হয়ে যাবে 2 ক্লোরো প্রোপেন, ঠিক। একটা 1 ক্লোরোপ্রোপেন, একটা 2 ক্লোরোপ্রোপেন। দেখো স্ট্রাকচারাল আমার কিন্তু নরমালি ফর্মুলা সেম, ফর্মুলা আমার সেম, কেমিক্যাল ফর্মুলা আমার কিন্তু সেম, কিন্তু দেখো দুজনের স্ট্রাকচার আলাদা হয়ে গেল। এটা কেন হচ্ছে? তাহলে আমি বুঝবো কি করে এটা কি? এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটাকে বলা হয় কম্পাউন্ডের আইসোমেরিজম। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে আইসোমেরিজম, যেখানে আমরা দেখব আইসোমার কি হয় এবং আইসোমার কাকে বলে। যেখানে আমরা এই সব আলাদা আলাদা, যেখানে কেমিক্যাল ফর্মুলা সেম থাকে অথচ স্ট্রাকচারের ডিফারেন্স থাকে, আবার কম্পোজিশনের ডিফারেন্স থাকে, সেই সব জিনিসগুলোকে আমরা বলি আইসোমেরিজম। তো দ্য ফেনোমেনা of existence of different structure of a chemical compound having a same molecular formula.
ঠিক, the phenomenon of existence of different structure of a chemical compound having same molecular formula, মানে ধরো আমি যদি এরকম লিখি, এখানে লিখি Br, ঠিক আছে, তাহলে এখানে কটা কার্বন আছে, 1 2 3, তিনটা কার্বন আছে, তাহলে এইটাকেই যদি আমি লিখি এইভাবে, তাহলে দেখো কেমিক্যাল কম্পোজিশন তো তোমার সমান, কেমিক্যাল কম্পাউন্ড মলিকুলার ফর্মুলা সমান, মলিকুলার ফর্মুলা মানে কি, এখানে একটা CH3 আছে, CH2 আছে, CH2 আছে, তাহলে C3 3 to 5 to 7 H7 Br, এটা C3H7 Br, এইখানে দেখো C3 সরি, তাহলে তিনটে C 1 2 3, H কটা, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে একটা, তাহলে H7, এটাও Br। দেখো কেমিক্যাল ফর্মুলা আমার সেম হচ্ছে কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট হচ্ছে। এই ফেনোমেনাটাকে আমরা ডিসক্রাইব করি আইসোমেরিজম বলে, ঠিক আছে। তাহলে দ্য ফেনোমেনন অফ এক্সিস্টেন্স অফ ডিফারেন্ট কেমিক্যাল স্ট্রাকচারস উইথ হ্যাভিং আ সেম মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা আমার সেম থাকবে, ইভেন স্ট্রাকচার আমার ডিফারেন্ট হয়ে যাবে, সেই ফেনোমেনাটাকে আমরা আইসোমেরিজম হিসাবে ডিসক্রাইব করে থাকি। তুমি যদি আরেকটা এক্সাম্পল নাও, ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি তুমি এরকম বলো এটা একটা বেনজিন রিং, ধরো এর উপরে একটা Br লিখে দিয়েছি, এর উপর এখানে একটা Br লিখে দিয়েছি, ঠিক, এটা একটা হলো। আবার এইটাকেই উপরে Br লিখে দিয়েছি, এইখানে Br লিখে দিয়েছি, আবার এইখানে Br দিয়েছি, এইখানে Br দিয়েছি, তাহলে দেখো আমার ব্রোমিন গ্রুপ কিন্তু প্রত্যেকটাতে দুটো আছে, রিংও বেনজিন রিং আছে, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, সমস্যাটা হচ্ছে ব্রোমিনের পজিশনে। তো পজিশন অফ ব্রোমিন হ্যাজ বিন চেঞ্জ, তো এইগুলো হচ্ছে একে অপরের আইসোমার, দে আর আইসোমার্স টু ইচ আদার, these three compounds are isomer to each other, these two compounds are isomer to each other, ঠিক আছে। এই ফেনোমেনাটাকে আমরা বলি আইসোমেরিজম। এবার আইসোমেরিজম অনেক ধরনের হয়, সেই এক একটা পার্টগুলোকে আমরা আস্তে আস্তে এবার ডিসক্রাইব করব, ঠিক আছে। কত ধরনের আইসোমার দেখা যায়, সেই আইসোমারগুলোকে আমরা ডিসক্রাইব করব। প্রথমে যেটা দেখা যায় একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমার, একটা হয় স্ট্রাকচারাল আইসোমার, আর একটা হয় স্টিরিও আইসোমার। আর একটা হয় কি আমাদের স্টিরিও আইসোমার। এবার এদের দুজনের মধ্যে আলাদা আলাদা ফারাক আছে। এইখানে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে আমার চেন আইসোমেরিজম, চেন আইসোমার্স, চেন আইসোমার্স, ঠিক আছে, চেন আইসোমার্স হলো। এবার হচ্ছে তোমার পজিশন আইসোমার্স, নেক্সট তোমার হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার্স, নেক্সট তোমার হচ্ছে রিং আইসোমার্স, তোমার কি হচ্ছে রিং আইসোমার্স। তারপর হচ্ছে তোমার মেটামেরিজমস, আর একটা হচ্ছে তোমার টটোমার্স, ঠিক আছে। এইখানে তোমার কি কি হলো, তাহলে চেন আইসোমার, পজিশন আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, রিং আইসোমার, মেটামেরিজম আর টটোমার্স, ঠিক আছে। আচ্ছা, এইখানে স্টিরিও আইসোমারে দু ধরনের আইসোমার্স পাওয়া যায়, একটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল আইসোমার, আর একটা হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার, ঠিক। তাহলে এটাকে সবাই নোট ডাউন করে নেবে যে স্ট্রাকচারাল আইসোমারেতে এতগুলো পার্ট, স্টিরিও আইসোমারেতে এতগুলো পার্ট, ঠিক আছে। এবার এক একটা করে আমরা ডিসকাস করবো যে স্ট্রাকচারাল আইসোমার কি হয়, স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে প্রত্যেকটা আইসোমারকে ডিসক্রাইব করব, স্টিরিও আইসোমারই বা কি হয় সেখানে মধ্যে জিওমেট্রিক্যাল, অপটিক্যাল আইসোমারকে আমরা আস্তে আস্তে ডিসক্রাইব করব। আচ্ছা, তাহলে আমরা আসি স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমারস।
স্ট্রাকচারাল আইসোমারটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন is same but structure বা skeleton of carbon chain is different. মানে কেমিক্যাল কম্পোজিশন আমার সমান থাকবে বাট ইকুয়াল থাকবে, বাট স্কেলিটন আলাদা থাকে। মানে যেমন তোমাদেরকে এক্সাম্পল দিলাম, ধরো এইটা, এখানে একটা বিআর লিখে দিলাম, বাট এই বিআরটাকে যদি আমি শিফট করে দিই কোথাও, তাহলে 1 2 3 4 কার্বন, 1 2 3 4, এখানে বিআর দিয়ে দিলাম, ঠিক আছে, এটা একটা হয়ে গেল। আচ্ছা, যদি এটা 5 করে দিই, এখানে আমি 5 করে দিলাম, এখানে একটা বিআর দিয়ে দিলাম। আচ্ছা, এরও আবার আইসোমার আর কি কি হতে পারে? এই আইসোমারটা হতে পারে, প্রথম 1 2 3 4 5 করে দিলাম, 1 2 3 4 5 করে দিলাম। আচ্ছা, এবারে বিআরটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে দেখো এর কিন্তু তিনটা আইসোমার তোমরা পেয়ে গেলে। এই জিনিসটা তিনটা আইসোমার পেয়ে গেলে। এই কম্পাউন্ডার ফর্মুলা কি? 1 2 3 4 5, তাহলে কার্বন C5, হাইড্রোজেন কটা? 3 5, 3 to 5 7 9 11। আচ্ছা, এইখানে দেখো সি তো তোমার 1 2 3 4 5, 3 3 6 7 8 9 10 11। এখানে দেখো সি 1 2 3 4 5, এইচ কটা? 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8 9 10 11 বিআর। দেখো কেমিক্যাল ফর্মুলা কিন্তু আমার সেম রইলো, বাট আমার আইসোমারটা মানে সবকটা একে অপরে আইসোমার হয়ে গেল, কারণ স্ট্রাকচার আমার কাছে আলাদা। যখন স্ট্রাকচারটা আলাদা হয়ে যাবে তখন এগুলোকে আমরা বলবো স্ট্রাকচারাল আইসোমেরিজম। এবার স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে যে পার্ট গুলো আছে, সেই পার্ট গুলোকে এক এক করে আমরা ডিসক্রাইব করবো, যে ওই পার্ট গুলো কোন কোন মেন তোমার ফাংশনের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে তোমার স্ট্রাকচারাল আইসোমারকে, সেগুলো আমরা এক এক করে দেখবো। তো প্রথমেই আমাদের যেটা ছিল সেটা হচ্ছে চেন আইসোমার্স। প্রথমে আমরা দেখবো চেন, স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে চেন আইসোমেরিজম। আচ্ছা আচ্ছা, এই আইসোমেরিজম আর আইসোমারের মধ্যে তফাৎ কি? আইসোমার মানে হচ্ছে, ধরো এই কম্পাউন্ডটা 1 2 3 1 2 3 এই, আচ্ছা দুটোই তোমার সেম কেমিক্যাল কম্পোজিশন, ব্রোমিনের পজিশন আলাদা, তাহলে এ আর এ একে অপরের আইসোমার হলো, দে আর আইসোমার টু ইচ আদার, বাট the phenomena to occur in same composition but different structure, this phenomena is called isomerism. The phenomenon is isomerism, but they are isomer to each other. Compounds are isomer, phenomena is isomerism. ঠিক বোঝা গেল? compounds are isomer and the phenomena is isomerism. ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে চেন আইসোমেরিজম। চেন আইসোমেরিজম মানে কি? যে ডিফারেন্ট, আমার কাছে কেমিক্যাল কম্পোজিশন সেম, কেমিক্যাল কম্পোজিশন সেম, ডিফারেন্ট চেন of different carbon skeleton লিখে দিচ্ছি। মানে কার্বনের স্কেলিটনটা আলাদা, সেম কম্পোজিশন থাকবে, কার্বনের স্কেলিটনটা আলাদা। ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1 2 3 4 5, এটাকে কি বলে? এন পেন্টেন। এটা কি বলে? এন পেন্টেন বলে না? 1 2 3 4 5 যেগুলো চেনে থাকে সেগুলোকে এন পেন্টেন বলে, ঠিক আছে। এবার ধরো এইখানেই এটাকে আমি বাদ দিয়ে 1 2 3 4 এইখানে একটা 5 দিয়ে দিলাম। এগুলো মানে কি? এটা মানে কি? CH3
CH2 CH3 2 CH2 CH3, এটা মানে তো এটাই, এটার মানে তো এটাই CH3 CH2 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 CH3। আচ্ছা এটাকে আমি এইরকম করে দিলাম, এখানে কি করে দিলাম CH3 CH2 CH CH3 CH3, দেখো এটা এ সেম, এটা সেম, এটাকে আমরা বলি আইসোপেন্টেন। পেন্টেন স্পেলিংটা মিস্টেক হয়েছে, আইসোপেন্টেন। আচ্ছা আবার আমি এটাকে এরকম ভাবেও লিখতে পারি, ঠিক এটা কেমন দেখতে হবে, সি থাকবে, এখানে আছে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, আর সেই দূরে আর একটা CH3, এটাকে আমরা বলি নিওপেন্টেন। তাহলে দেখো প্রত্যেকটারই স্ট্রাকচার কিন্তু আলাদা, বাট কম্পোজিশন দেখো সমান। এখানে সি কটা 1 2 3 4 5 6, দেখো 3 হাইড্রোজেন কটা 3 2 5 7 9 10 11 12 12। এখানে দেখো সি তো 5ই আছে, 3 হাইড্রোজেন দেখো 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে দেখো সি তো 5 আছে, হাইড্রোজেন দেখো 3 3 3 3 3 4 যা 12। তাহলে প্রত্যেকটারই কিন্তু আমার স্ট্রাকচার মানে নরমাল ফর্মুলা দাঁড়ালো C5H12, প্রত্যেকটাই দেখো C5H12, সবই কিন্তু কেমিক্যাল ফর্মুলা সেম, বাট দে আর ডিফারেন্ট ইন কার্বন স্কেলিটন। কার্বন স্কেলিটন দেখো সবার আলাদা আলাদা। এই যদি এই জিনিসটা হয় তাহলে সেটাকে আমরা বলবো চেন আইসোমেরিজম, তাহলে সেটাকে আমরা বলবো চেন আইসোমেরিজম। এখানে কি হবে, কেমিক্যাল কম্পোজিশন থাকবে, ডিফারেন্ট কার্বনের স্কেলিটন থাকবে। কার্বনের স্কেলিটনটা মানে কার্বনের যে কঙ্কালটা হয়, কঙ্কালটা ডিফারেন্ট, স্কেলিটন মানেই ওটা হয়, ঠিক আছে, কার্বনের স্কেলিটনটা ডিফারেন্ট হয়ে গেল, ব্যাস আর কিছু এতে ব্যাপার নেই, ঠিক আছে। এগুলো খুবই শর্ট শর্ট ব্যাপার, একটু একটু করে পড়বো, একটু একটু করে মনে রাখবো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। নেক্সট নেক্সট আসবে আমার পজিশন আইসোমেরিজম। নেক্সট আসবে আমার পজিশন আইসোমেরিজম। নেক্সট আছে আমার পজিশন আইসোমেরিজম। আচ্ছা পজিশন আইসোমেরিজম মানে কি, এইখানে সাবস্টিটিউট গ্রুপের যে পজিশন, ধর এইখানে কার্বন চেনে একটা সাবস্টিটিউট গ্রুপ থাকে, প্রথম কথা হচ্ছে সাবস্টিটিউট গ্রুপ প্রেজেন্ট থাকবে, সাবস্টিটিউট গ্রুপ প্রেজেন্ট থাকবে প্রথম কথা। সাবস্টিটিউট গ্রুপ মানে সেটা সাবস্টিটিউট গ্রুপ প্রেজেন্ট থাকতে পারে, বা ফাংশনাল গ্রুপও প্রেজেন্ট, বা ফাংশনাল গ্রুপও লিখে দিচ্ছি, বা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে। সাবস্টিটিউট গ্রুপ বা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকবে, বাট দ্য পজিশন অফ সাবস্টিটিউট বা ফাংশনাল বা সাবস্টিটিউট গ্রুপের যে পজিশনটা সেটা কিন্তু ইজ ডিফারেন্ট হয়ে যাবে। কার্বন চেনে ডিফারেন্ট ইন সি চেন লিখে দিচ্ছি, আর বেশি টাইম ওয়েস্ট করবো না, সি চেন লিখে দিচ্ছি। আচ্ছা এর যদি আমি এক্সাম্পল বলি, এর এক্সাম্পল কি কি হতে পারে, আচ্ছা ধরো তোমাদেরকে বলি, আচ্ছা এবার যা আমি করবো এরকম, এই এই স্ট্রাকচারে দেখো, সব এই স্ট্রাকচারে দেখো, তোমরা কিন্তু এই স্ট্রাকচারটা ভালো করে করবে না, কিন্তু বুঝতে পারবে না। ধরো এটা একটা করলাম, এখানে আমি এই করে দিলাম, মানে এখানে একটা CH3 আছে, আচ্ছা এই করে দিলাম, এখানে একটা CH3 আছে, আবার এই করে দিলাম, দেখো এইখানে একটা CH3 গ্রুপ আছে, এর এইখানে একটা CH3 গ্রুপ আছে, আর এই CH3 গ্রুপটাই এর এইখানে দাঁড়িয়েছে। দেখো স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু সবার সেম, এর 1 2 3 4 5 6 ছটা কার্বন, 1 2 3 4 5 6 ছটা কার্বন, 1 2 3 4 5 6 ছটা কার্বন। দেখো স্ট্রাকচারাল ফর্মুলা হাইড্রোজেন সব সমান ভাবে, কিন্তু এই যে পজিশনটা দেখো সবার চেঞ্জ হয়েছে,
এই যে পজিশনটা ধরো চেঞ্জ হয়েছে, এটা তো হয়ে গেল সাবস্টিটিউট গ্রুপ। এখানে ধরো আমি লিখে দিচ্ছি সিএল, এখানে আমি ধরো দিয়ে দিচ্ছি সিএল, সাবস্টিটিউট গ্রুপ প্রেজেন্ট থাকবে মানে সিএল। সাবস্টিটিউট গ্রুপ মানে ওই যে সিএল, বিআর, আয়োডিন, ব্রোমিন বা সিএইচ3, ঠিক আছে, এই যে গ্রুপগুলো যদি সাবস্টিটিউটলি প্রেজেন্ট থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো সাবস্টিটিউট গ্রুপ। ফাংশনাল গ্রুপ আর লিখছি না, সবাই জানো, যেমন এইগুলো COOH, তারপর হচ্ছে তোমার SO3H, যেটা তোমাদের সিলেবাসে নেই, বাদ দাও। তারপর ধরো তোমার হয়ে গেল OH, COO, এটা হচ্ছে কিটোন, তারপর তোমার হয়ে গেল CHO, অ্যালডিহাইড গ্রুপ। এই যে গ্রুপগুলো, এগুলো হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। ফাংশনাল গ্রুপ বা সাবস্টিটিউট গ্রুপ যদি প্রেজেন্ট থাকে এবং তাদের যদি পজিশন আলাদা থাকে, তারা হয়ে যাবে তোমার কি পজিশন আইসোমেরিজম। আচ্ছা, এরকম একটা ফাংশনাল গ্রুপ ধরো আছে, সেরকম একটা এক্সাম্পল নিয়ে বলছি। ধরো এইটা, এখানে একটা OH আছে আর এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে, এখানে একটা 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। দেখো দেখো OH এর পজিশন গুলো আলাদা আলাদা হয়ে গেছে। কার্বন তো চারটি আছে, 1 2 3 4। এখানে দেখো 1 2 3 4, এখানটা দেখো 1 2 3 4। দেখো কার্বন সবেতে চারটা করে আছে, কিন্তু OH এর যে পজিশনটা, OH এর যে পজিশনটা, OH এর যে পজিশনটা দেখো ডিফারেন্স হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি থাকে, এরকম যদি আমরা থাকে, এরকম যদি আমরা কোনো কম্পাউন্ডের মধ্যে পাই, তো দে আর আইসোমার্স টু ইচ আদার, দ্য ফেনোমেনন ইজ কল্ড আইসোমেরিজম, ঠিক আছে। তাহলে এরা কিন্তু একে অপরের আইসোমার, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, তাহলে পজিশন আইসোমেরিজম মোটামুটি বোঝা গেল।